করলাম, আমি একদম চান টান করে রেডি হয়ে আজকে এসছি কিচেনে আমার ইনস্টাপটের সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করার জন্য। আজকে আমি এখানে বানাবো হচ্ছে ছোলার ডাল। তো একটা কুইক ছোলার ডাল যেটা উইল বি পার্ট অফ আওয়ার আফটারনুন লাঞ্চ, যেটা আমরা বাড়িতেই খাই। কিন্তু সেটা করতে করতে আমি ভাবলাম একটা আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা কেস, যেটা আমি কিছুদিন আগে আমার চেম্বারে দেখলাম, সেটা একটু শেয়ার করি। কারণ এই কেস শেয়ার করতে গিয়ে কিন্তু অনেকটা আপনাদেরও অ্যাওয়ারনেস বাড়বে অ্যাবাউট দ্য কাইন্ড অফ ডিফিকাল্টিজ, দ্য কাইন্ড অফ প্রবলেমস, দ্য কাইন্ড অফ ইস্যুস যেটা প্রত্যেকটা মানুষ, আপনার আমার মতন মানুষদের ফেস করতে হচ্ছে, বা দে আর গোয়িং থ্রু দিস, ইটস পার্ট অফ দেয়ার লাইফস। তো সেই কারণে আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করে একটু বলি, কারণ তাহলেই থ্রু মাই ব্লগস এখন একটু একটু মানুষরা দেখছেন, হয়তো সেটা দেখতে দেখতে আপনাদের কিছুটা লার্নিংও বাড়বে। আর যখন লার্নিং বাড়বে তখন অ্যাটিটিউডস চেঞ্জ হবে, আপনাদের বিহেভিয়ার টুয়ার্ডস আদার পিপল, সবার আমাদের মানুষজনদের বিহেভিয়ার টুয়ার্ডস আদার পিপল উইল বি মোর সেন্সিটিভ, মোর আন্ডারস্ট্যান্ডিং, মোর এমপ্যাথিক। আমরা আরো অনেক বেশি অন্যদের পজিশনে গিয়ে তাদের পেইনটা বা তাদের অসুবিধাটা ফিল করতে পারবো। তো এখানে সুন্দর করে এখানে সব সন্ধ্যা গুছিয়ে রেখেছে, মানে ইনস্ট্যান্ট পট যেটা আমি এক্ষুনি খুললাম, আর ডাল উইথ অল দ্য ছোঁক আর মশলা, নুন, জল সব রেখে দিয়েছে। সো চলুন স্টার্ট করা যাক। ইনস্ট্যান্ট পটে প্রথমে সটে মোডে এটা কুক করতে হবে। সটে মোড দিলে তাহলে একটু যখন গরম হবে তখন এই যে 30 মিনিটস হয় ফর সটে, তার মধ্যে ইউজুয়ালি মশলাটা কষে যায়, তৈরিও হয়ে যায়। তেল দিয়ে দিয়েছি, একটু গরম হলে I'll put the পেঁয়াজ, अदरक, लहसुन আর টমাটার। একজন 33-year-old লেডি আমার কাছে এসে, 33-year-old ফিমেল পেশেন্ট। সে ছোটবেলা থেকে একটু মফস্বল, সাবারবান এরকম একটা জায়গা থেকে বড় হয়েছে, ওখানকারই স্কুলে পড়াশোনা করেছে, একটা মাত্র সন্তান, বাবা মার সাথে থাকে, এখনো বিয়ে থা হয়নি। আর স্কুল সবসময় গার্লস স্কুলে গেছে, তারপর গার্লস কলেজে গেছে। সেই সময় ওর একটা, তারপরে ও বড় হয়ে একটা কিছু কম্পিটিটিভ এক্সাম দিয়ে এখন আপাতত ও একটা গভর্নমেন্ট সেক্টরের চাকরিতে আছে, ওয়েল প্লেসড। আর ছোটবেলায় ওর একটা মাত্র খুব ভালো একটা বন্ধু ছিল স্কুলে। সেই মেয়েটি কিছুদিন বড় হতে হতে কলেজে হয়তো ওঠার পর, কয়েক বছর স্কুল পাশ করার পর বলেছে ওকে যে আমি তোর সাথে আর যোগাযোগ রাখতে চাই না। কি হয়েছে বলেছে না বলেনি সেটা আমার কাছে এখন মনে পড়ছে না। ওর সাথে একটা বিচ্ছেদ হয়ে গেছে, ওর সাথে আর কোনো রকম একটা ডিস্টেন্স হয়ে গেছে, কোনো রকম কানেকশন নেই। তো বেশ কিছু বছর ও এটা নিয়ে খুব কষ্ট পেয়েছে। কিন্তু তারপর কিছু বছর পরে, মানে কয়েক বছর আগে, সেই বন্ধুটা আবার ওকে যোগাযোগ করে, আবার বোধহয় ফেসবুকের মাধ্যমে আবার একটা কানেকশন তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু এখন সে ওই ইমোশনাল জায়গাটা থেকে অনেকটা পেরিয়ে এসছে, তাই ওর এক্ষুনি ওই বন্ধুত্বটা অত স্ট্রংলি আর এই মুহূর্তে দরকার নেই, ও সেটা ফিল করে। তো ইতিমধ্যে এখানে অফিসে যেখানে ও চাকরি করে সেখানে ওর একটা খুব ভালো বন্ধু হয়েছে, বান্ধবী মেয়ে। আর সেই মেয়েটার অনেক রকম অসুবিধে, প্রবলেম, সেগুলো সব এই মেয়েটার সাথে, এই আমার পেশেন্টের সাথে শেয়ার করে। আর শেয়ার করে বলেই ওদের একটা খুব ডিপ একটা ক্লোজনেস, একটা বন্ধুত্ব, একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ড তৈরি হয়েছে।
আরো মানুষজন আছে যারা ওর অফিসে আছে, কিন্তু খুব একটা সবার সাথে অতটা বন্ধুত্ব নেই যতটা এই মেয়েটির সাথে ওর বন্ধুত্ব। এবার ব্যাপার হচ্ছে যে এই মেয়েটির সাথে বন্ধুত্ব করতে গিয়ে ও বুঝতে পেরেছে যে এই বন্ধুটা হচ্ছে she identifies as a man, মানে ওপর থেকে she looks like a woman, but মনটা ওর ব্রেনটা ওর ফিলিংস গুলো, the way she acts, the way she behaves, the way she thinks হচ্ছে একটা পুরুষ মানুষের মতন। তো এদের বলে, এই মানুষদের বলে ট্রান্সজেন্ডার। এবার আপনি বলবেন কেন, এটা তো গে বা হোমোসেক্সুয়াল বা লেসবিয়ান। তো ডিফারেন্সটা হচ্ছে হোমোসেক্সুয়াল আর ট্রান্সজেন্ডারের মধ্যে। হোমোসেক্সুয়ালের মধ্যে তো গে বা লেসবিয়ান পড়ে, আর যে লেসবিয়ান সে হচ্ছে ফিমেল, আর ও নিজের আইডেন্টিফাই করে অ্যাজ আ ফিমেল, যে আমি একজন মহিলা, কিন্তু আমার আই এম অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য সেম সেক্স পারসন, সো শি ইজ আ লেসবিয়ান। আর যে গে সে হচ্ছে পুরুষ, সে জানে সে একটা পুরুষ, বায়োলজিক্যালি পুরুষ, কিন্তু সে অ্যাট্রাক্টেড টু অ্যানাদার ম্যান, সেম সেক্স পারসন। কিন্তু ট্রান্সজেন্ডারে হয় যে সে কিছুতেই, তার শরীরটা হয়তো মহিলাদের মতন, মেয়েদের মতন, কিন্তু সে ভেতর থেকে কমপ্লিটলি ফিল করে অ্যাজ আ ম্যান। মশলাটা কষে গেছে, এবার ডালটা দিয়ে জল দিয়ে প্রেসার কুক করলেই হয়ে যাবে। এবার ডালটা প্রেসার কুক করতে বসে গেছে। সো ট্রান্সজেন্ডার এই মানুষটা যে যার বন্ধু, সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার মেল। এবার তফাৎটা হচ্ছে যে যেটা অ্যাট বার্থ অ্যাসাইন্ড সেক্স, সেটা ঠিক উল্টোটা, অপোজিটটা তারা ফিল করে। তো সে একজন বাই বার্থ ফিমেল, বাট তার সে আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি হচ্ছে মেল। সো দ্যাট ইজ ওয়াই দিস পার্সন ইজ আ ট্রান্সজেন্ডার মেল অ্যান্ড শুড বি রেফার্ড অ্যাজ হি, অর পুরুষ মানুষ, অর মেল। আর ঠিক উল্টোটা, the person who is born a man, assigned birth হচ্ছে a man, সে আইডেন্টিফাই করে as a woman, তাহলে সে হচ্ছে ট্রান্সজেন্ডার ফিমেল, বিকজ জেন্ডার আইডেন্টিটিটাকে রেসপেক্ট দেওয়া হয়, নট টু দ্য অ্যাসাইন্ড সেক্স অ্যাট বার্থ। সেক্সটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় না, জেন্ডারটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়। সেক্সটা হচ্ছে what you're assigned by birth and gender is something that you feel as a person. So এই মানুষটা হচ্ছে একটা ট্রান্সজেন্ডার মেল। আর আমার কাছে যে পেশেন্ট এসছে, সে কিন্তু বারবার বলছে যে আমি স্ট্রেট। তো আমি বুঝতে পারছি না, আমাকে যখন এমনি করে গায়ে হাত দিয়ে একটু কথা বলে আমার খুব ভালো লাগে, কিন্তু তার বেশি যদি কোনো আমার তার সাথে কোনো সেক্সুয়াল কোনো একটা ইন্টারাকশন হয় বা সেক্সুয়াল কোনো একটা কোনো অ্যাক্টিভিটি হয়, সেইটা আমি আই এম নট শিওর যে আমি খুব এনজয় করবো, কারণ আমি ফিমেল বডি, ফেমিনাইন সেক্সুয়াল অর্গানস, সেগুলোতে খুব একটা অ্যাট্রাক্টেড নই। তো কনফিউশন তো আছে, প্রচন্ড ডিলেমা, অনেক জায়গায় এক্সপ্লোর করতে হবে। এক তো সে ছোটবেলা থেকে একটা গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস ওয়ার্ক সেট আপে, ফিমেল ওরিয়েন্টেড ওয়ার্ক সেট আপে কাজ করেছে, বড় হয়েছে, খুব একটা এক্সপোজার নেই টুয়ার্ডস দি অপোজিট সেক্স। তো তাই জন্য ও অতটা হয়তো একটু সেইভাবে ওর একটা ক্লোজনেস ডেভেলপ করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো মেল, ওর একটা বিয়েরও প্রপোজাল চলছে, সেই বিয়ের প্রপোজালে ওর খালি মনে হচ্ছে যে সবাই খুব অবজেক্টিফাই করে, যারা অ্যারেঞ্জ ম্যারেজে আসে তারা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করতে আসে, বসে শুধু জিজ্ঞেস করে কি কি পারো, রান্না পারো, গান গাইতে পারো না, চা বানাতে পারো,
এইসব। সো শি ফিলস ভেরি ডিমিন্ড বাই দ্যাট ওইগুলো হলে। তো অনেকগুলো এরিয়াস দেখতে হবে। তাছাড়া হচ্ছে একা একা মানুষ হয়েছে, খুব একটা বন্ধু বান্ধবের মধ্যে যে বড় হয়েছে, একটা ইভেন ফর ফ্রেন্ডশিপস যে খুব মেল ফ্রেন্ডস আছে সেটাও কিন্তু নয়। সো বেশ কিছু এরিয়াস অফ এক্সপ্লোরেশন আছে যেগুলো আমাকে আস্তে আস্তে দেখতে হবে। বাট ভীষণ ভীষণ ভাবে সে আপসেট, কারণ ওর মনে হচ্ছে যে ও যদি এখন বিয়ে করে ফেলে কাউকে, যদি ওই দিকে ওর কোনো একটা মানে ছেলের সাথে আলাপও হয় আর ও বিয়ের দিকটা যদি এগোয়ও, তাহলে এই মেয়েটি খুব হার্ট হবে, খুব আপসেট। আর এই মেয়েটির, এই মেয়ে নয়, এই ট্রান্সজেন্ডার মেলের একটা ছোটবেলা থেকে পার্টনার ছিল। সে বোধহয় অনেক আগেই এটা বুঝেছে। সে স্কুল কলেজ থাকতে থাকতে একটা বন্ধু পার্টনার ছিল, যে পার্টনারটাও বলেছিল যে ও কোনোদিন বিয়ে করবে না আর ওর সাথেই থাকবে। কিন্তু সে কিছু বছর আগে তার সাথে একটা ভাঙাভাঙি হয়ে গেছে, কিন্তু সেও এখন আস্তে আস্তে ফিরে আসতে চাইছে এই ট্রান্সজেন্ডার মেলের লাইফে। কারণ এই মেয়েটির রোলটা তখন কমে যাচ্ছে, যদি ওই বন্ধু ওই বান্ধবী ফিরে আসে তখন একটা গ্যাপ তৈরি হতে পারে, তখন সেই পজেসিভনেসটাও ছাড়তে পারছে না। বাট অ্যাট দ্য সেম টাইম ও ভাবছে যে যদি ওর জীবনে, এর জীবনে যদি একটা পুরুষ মানুষ এসে যায়, তখন এই ট্রান্সজেন্ডার মেলটাও খুব হার্ট হবে। তো ইটস জাস্ট মানে কি কনফিউজ। আগে হতো দুটো পুরুষ মানুষ একটা মহিলা, বা দুটো মহিলা একটা পুরুষ মানুষ। এখন যে এত রকম ডিফারেন্ট জেন্ডার্স হয়ে গেছে, এগুলো সবকিছু সামলে এগিয়ে চলতে, আর তাদের প্রত্যেকজনের ব্রেনটা ওয়ার্কস ডিফারেন্টলি, তাদের ইমোশনস ওয়ার্ক ডিফারেন্টলি, মানে তাদের ট্রমাস আর ডিফারেন্ট, কিন্তু কোনোটাই কিন্তু অ্যাবনর্মাল নয়। আমার আজকে এই সেশনটা আপনাদের সাথে ডিসকাস করার কথাই হলো, কারণই হলো যে সবটাই কিন্তু নর্মাল। এখন এটা পুরো একটা স্পেকট্রাম। তো আমাদের এটা অন্য চোখে দেখা বা অন্যভাবে এটাকে নিয়ে আলোচনা করা, বা অন্যভাবে এটাকে নিচুভাবে দেখা, বা এটাকে নিয়ে একটা হাসি ঠাট্টা করা, বা একটা গসিপের একটা টপিক হয়ে যাওয়া, এগুলোর কোনো দরকার নেই। কারণ আপনি অ্যাজ এ পার্সন যত আপনার অ্যাটিটিউড পাল্টাবে, আপনার তাদের প্রতি বিহেভিয়ার, তাদের প্রতি চিন্তাধারা, তাদের প্রতি সেন্সিটিভিটিটাও আপনার অনেকটা ইমপ্রুভ হবে। সো এখন আমি এইটা নিয়ে কাজ করতে শুরু করেছি। এখন দেখা যাক কি কি হয়, কিভাবে আমরা এই কেসটা নিয়ে এগোই। আমারও একটুখানি ডেফিনেটলি এটা নিয়ে আরেকটু পড়াশোনা, আরেকটু জানা দরকার। কারণ কিন্তু এই মেয়েটিও, ওই যে ট্রান্সজেন্ডার এই মেয়েটিও সেই কথাটা কাউকেই বলতে পারছে না। আর ওই অন্য যে ট্রান্সজেন্ডার মেল, সেও বোধহয় বেশ কিছুটা ক্লজেটেড, কারণ সে কিছুতেই বাইরে কাউকে বলেনি বলেই তার অনেক কিন্তু অ্যাংজাইটি, তার অনেক বড় এরিয়া অফ টেনশন, এরিয়া অফ প্রবলেমস, যেগুলো ও আমার এই পেশেন্টের সাথে শেয়ার করে, আর শেয়ার করে সোলেস পায়, কারণ এই মেয়েটি ওর কথা বোঝে। কিন্তু যদি এই ক্লজেট থেকে ওরা বেরিয়ে আসতে পারতো, যদি জেনারেল পাবলিক আরেকটু এগুলোর বিষয়ে অ্যাওয়্যার হতো, সেন্সিটিভ হতো, তাহলে হয়তো ওর এতটা চাপ, এতটা প্রেশার, এতটা স্ট্রেস লাগতো না। তাহলে ওর রেগুলার জীবনটা যাপন করবে কি করে, যদি এরকম সর্বক্ষণ ওকে এত রকমের ইমেজ মেনটেন করতে হয়, যে এই ওর রিয়েল ইমেজটা কিন্তু ও খুব কম মানুষদের সাথে শেয়ার করতে পারছে। আর বেশিরভাগটা কিন্তু ওকে সব সময় প্রিটেন্ড করে থাকতে হয় যে ও একজন পুরুষ মানুষ, ও একজন মহিলা যে পুরুষের সাজগোজ হয়তো করতে ভালোবাসে বা সেরকম ভাবে থাকতে ভালোবাসে। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুত্ব হচ্ছে মেয়েদের সাথে, ওর সেটা সেইভাবেই থাকে। ও কাউকে কিছু বলতে পারে না যে অ্যাকচুয়ালি যে ও মনের মধ্যে যে একটা টোটাল পুরুষ মানুষের মতন চিন্তা করে, সেটাও কাউকে বলতে পারে না। আর এরই মধ্যে আছে ট্রান্সসেক্সুয়াল। ট্রান্সসেক্সুয়াল হচ্ছে যারা পুরোপুরি তাদের যেটা
সেক্সুয়াল যেটা সেক্স অ্যাট বার্থ সেটার অপোজিটটা ফিল করে অপোজিট ভাবে তারা তাদের পুরো শরীরে সার্জারি করে সবকিছু চেঞ্জ করে নেয়। যে ধরুন একজন এই মেয়েটি যদি এখন সার্জারি করে ও পুরো মেলদের মতন ও সবকিছু করে ফেলে, এবার ও ব্রেস্ট গুলো অপারেট করে দিল সার্জারি করে, একটা ওর পেনিস একটা সার্জারি করে ওকে ওর অ্যাটাচ করা হলো, সবকিছু হলো, কিন্তু বাকিটা যে দ্যাট পারসন ক্যান নেভার প্রডিউস বেবিজ, কারণ স্পার্মস তো তৈরি হয় না, দে আর নট বিং প্রডিউসড ইন দ্য বডি। তো অনেক রকম ঝামেলা আছে, আর এই সার্জারি করা মানেই হচ্ছে একটু কমপ্লিকেশন, কারণ একটা বডিটাকে পুরোপুরি অন্যভাবে ট্রান্সফর্ম করা হচ্ছে উইথ অল দ্য আরো ডেলিকেট ইনার অর্গানস, যেগুলো সবকিছুর সাথে ম্যাচ করে একেবারে জিনিসটাকে ফাংশনাল করতে হচ্ছে। সো এনিওয়ে, এই আজকে গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল এদের বিষয়ে যে বললাম, হোপফুলি একটু ক্ল্যারিটি এসছে এগুলোর ব্যাপারে। তো এই করতে করতে আমার ডালটা বসে গেছে, অ্যান্ড অলরেডি আর 11 আমি 18 মিনিটসে সেট করেছিলাম, এখন দেখছি আর 7 মিনিট অলরেডি হয়ে গেছে, 11 মিনিটস বাকি আছে। হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাবো। কি সুন্দর এই ধনিয়া পাতা গুলো, এগুলো হচ্ছে ফ্রম কস্তুরীর পাঁচলায় একটা বাংলো আছে, ওখানে গ্রো করে, ওখান থেকে আনা। আমাকে বেশ কিছু ভেজিটেবলস দিয়েছে ও, ধনে পাতা, তারপর ওলকপি, তারপর ফুলকপি, ব্রকলি সব এসছে। and I'm so happy, সব এত ন্যাচারাল টেস্টের অর্গ্যানিক জিনিস, অঙ্গুলে যেরকম হয়। আর আমি আমার রোজকার বাড়ির রান্নায় আই প্রেফার বেশি মশলা, অনেকটা গরম মশলা এসব নয়, যতটা ন্যাচারালে রাখা যায়, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা, টমেটো, এইসবই। অনেকটা ধনে পাতা দিয়ে ফেললাম, ভাল লাগবে খেতে, ইনস্টেড অফ গিভিং গরম মশলা। গরম ডাল আর ভাত খেলেই আর কি লাগবে, ফ্রেশ পাওয়া যাচ্ছে এন্ড গরম, দ্যাটস হোয়াট ইজ নাইস। Look at this. This is how it looks. So yummy. আমার এই হালদিটাও কিন্তু অঙ্কুলের বাড়ির হালদি। চলুন, আমার গল্প ফুরোলো, ছোলার ডাল হলো। চলো নামিয়ে নি, গৌতম খেয়ে নিক, জিজি বয় খেয়ে নিক। আজকের লাঞ্চ একটু লেফট ওভার সিওয়াইয়ের নুডলস আর আমার মিলেট, তার সাথে একটা পালং শাকের ভেজিটেবল, মাই হট চানা ডাল, আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝুড়ো and some green chutney. Wow! আর দইটার ফ্রুটস গুলো নিচে আছে, সেগুলো পরে। এই টেরেসটাকে I treat it as my workshop. পুরো শীতকালে যা যা হাতের কাজ করা সব এখানে করি। এইটা বানাবার পরে I thought let me get my lunch upstairs, এখানেই খাই, ভালো লাগবে, তাই উপরে চলে এসেছি।
আমি এমন একজন মানুষ যে শুধু সবজি খেয়েই থাকতে পারি অ্যাকচুয়ালি, সিরিয়াল না হলেও চলবে, ভাত রুটি